নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ 4 যে খবরের দিকে নজর রাখবো। শুক্রবার মায়ানমার এবং আজকে আফগানিস্তানে আবার কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প এবার আফগানিস্তানে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পরপর দুবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানে আগে ফের ভূমিকম্প অনুভূত হয় মায়ানমারে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.7। আজ আফগানিস্তানে কম্পন অনুভূত হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে মায়ানমারে সেখানে ম্যান্ডেলার শহরে যে কম্পনের উৎপত্তি স্থল ছিল রিক্টার স্কেলে, তার মাত্রা ছিল 7.7। এবার কেঁপে উঠল আফগানিস্তানে রিক্টার স্কেলের কম্পনের মাত্রা দেখা যাচ্ছে যে 4.7, অর্থাৎ তীব্রতা খানিকটা ছিল এই কম্পনে। বিস্তারিত জানবো, আমরা আরো আপডেট জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে? কারণ রিক্টার স্কেলে যে কম্পনের মাত্রা সেটা 4.7। দেখো ইন্দ্রাণী, এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। আফগানিস্তানে আজ সকালে পরপর দুটি ভূমিকম্প হয়, যার রিক্টার স্কেলে পরিমাণ ছিল 4.7 এবং 4.2। এই দুটি মাত্রায় কিন্তু আফগানিস্তানে ভূমিকম্প অনুভূত হয় স্থানীয় সময় 4:51 এবং 5:16। এখানে আরেকটু বিস্তারিতভাবে ইন্দ্রাণী জানিয়ে রাখি কলকাতা টিভি দর্শকদের জন্য। প্রথমে যে ভূমিকম্পটি হয় সেটা আফগানিস্তানে ব্যাপক প্রভাব ফেলে, এবং দ্বিতীয় যে ভূমিকম্পটি হয় সেখানে শুধুমাত্র আফগানিস্তান নয়, পাকিস্তান এবং তাজিকিস্তানেও ব্যাপক রকমভাবে প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে। ভূকম্প বিশেষজ্ঞ যারা তারা জানিয়েছেন যে এই যে মাত্রায় ভূমিকম্প হয়েছে 4.7 এবং 4.3, এটাকে মধ্যম মাত্রায় ভূমিকম্প বলা হয়, এবং এটার তীব্রতা কিন্তু মারাত্মক হতে পারে এবং আফটার এফেক্ট কিন্তু মারাত্মক রকম হতে পারে। তাই এক্ষুনি ভাবার কোনো কারণ নেই যে রিক্টার স্কেলে 4.7 আছে বলে কোনো রকম কোনো ব্যাপার নয়। এটা কিন্তু ভূমিকম্প বিশেষজ্ঞরা জানিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল মায়ানমারে হয়েছে, আজকে আফগানিস্তানে পরপর দুটি ভূমিকম্প। কিন্তু আফগানিস্তানে পরপর দুটি ভূমিকম্প হওয়ার আগেও আজকে কিন্তু মায়ানমারে আবার ভূকম্প অনুভূত হয়, এবং সরকারিভাবে যে তথ্য আজকে কিছুক্ষণ আগে পাওয়া গিয়েছে, মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা 152 বেড়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত যা পরিস্থিতি। তবে মৃতের সংখ্যা মায়ানমারে আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং আফগানিস্তানে এখনো পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। তবে সরকারিভাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানানো সম্ভব হয়নি। আরো একটা বিষয় যে আফগানিস্তানে যেখানে ভূকম্পন অনুভূত হয়েছে সেটা নির্দিষ্টভাবে কোনো জায়গা জানতে পারা যাচ্ছে যে উৎপত্তি স্থল কোথায়? একদমই। প্রথম যে ভূমিকম্প হয়েছে তার উৎপত্তি স্থল হচ্ছে তাজিকিস্তান, 61 কিলোমিটার দূরে হচ্ছে এসকাশানার থেকে, এবং আরেকটি যে ভূমিকম্প হয় সেটাও কিন্তু তাজিকিস্তান থেকে 37 কিলোমিটার দূরে এক্স্যাক্টলি সেইখানে কিন্তু ভূমিকম্প হয়। এবং তোমায় যেটা বললাম যে প্রথম ভূমিকম্প যেহেতু তাজিকিস্তান থেকে 61 কিলোমিটার দূরে হয়েছিল, সেই কারণে প্রবল পরিমাণে এফেক্ট হয়েছে আফগানিস্তানের জায়গাতে, এবং দ্বিতীয় ভূমিকম্প যেহেতু 37 কিলোমিটার দূরে হয়েছিল, সেই কারণে কিন্তু এই ভূমিকম্পের বিস্তার আর একটু বেশি হয়েছে। পাকিস্তান এবং তাজিকিস্তান জুড়ে ব্যাপক প্রভাব ফেলেছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ অর্পণদা। কথা বললাম আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে। পরপর দুবার কম্পন অনুভূত হয় আফগানিস্তান এবং তাজিকিস্তান। মূলত বলা হচ্ছে যে ভূমিকম্পের উৎপত্তি স্থল এবং রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 4.7। আমরা দেখেছিলাম গতকাল যে মায়ানমারে সেখানে ভূমিকম্পন হয়েছিল এবং ভূমিকম্প অনুভূত হয়, জোড়া ভূমিকম্প হয়েছিল মায়ানমারে। তারপরে আজও আবারও কম্পন অনুভূত হয়েছে মায়ানমারে বলে জানা যাচ্ছে। আবার আফগানিস্তানও কেঁপে উঠেছে আজকে, যার জেরে আফগানিস্তানে কতটা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে উৎপত্তি স্থল তাজিকিস্তান এবং রিক্টার স্কেলে সেই মাত্রা হচ্ছে কম্পনের মাত্রা 4.7 বলে জানা যাচ্ছে।